হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো, বালুশাহী। বালুশাহী করতে আমার প্রথমেই যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো 1 বাটি মতো ময়দা, পরিমাণ মতো গাওয়া ঘি, পরিমাণ মতো খাবার সোডা আর 1 বাটি মতো চিনি। এবার আমি ময়দাটি একটি জায়গায় ঢেলে নেব। এবার আমি ময়দার উপরে পরিমাণ মতো খাবার সোডা দিয়ে ময়দাটি ভালো করে মাখিয়ে নেব। আমি ওই ময়দাটির মধ্যে গাওয়া ঘি দিয়ে আরও একবার ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার ময়দাটি মাখানো হয়ে গেছে। ময়দাটি আমার মাখা হয়ে গেলে এবার আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটি ভালো করে মাখিয়ে নেব। আমি হাতের সাহায্যে ময়দাটি ভালো করে ঠেসে মেখে নেব। আবারও একবার ভালো করে মাখিয়ে নেব। ময়দাটি আমার মাখা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য ময়দাটি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি কড়াইয়ে মিষ্টির রসটি তৈরি করে নেব। এবার আমি ওই জলের মধ্যে 1 বাটি মতো চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব। আমি রসটি খুব একটা ঘন করব না, পাতলা করেই রেখে দেব। চিনির রসটি আমার কমে এলে, মানে যতক্ষণ না আমার হাতের মধ্যে চিটচিট ভাব আসে ততক্ষণ অবধি চিনির রসটা আমি করে ওর মধ্যে আমি লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিলে চিনির রসটি খুব স্বচ্ছ হয়। এখানে চিনির রসটি আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ময়দাটির ঢাকাটি খুলে দেখব। ছুরির সাহায্যে আমি কেটে কেটে ভালো করে মাখিয়ে নেব। যত ভালো করে মাখাবো আমার তত ভালো হবে। এবার আমি আরও একবার ময়দাটি ভালো করে মেখে নেব। চাকুর সাহায্যে ময়দাটি আমি কেটে আবার ভালো করে আমি মেখে নেব। এবার আমি চাকুর সাহায্যে ময়দাটা আমি পিস পিস করে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি লুচির আকারের মতো ছোট ছোট ডেলি কেটে নেব। এবার আমি একটা লেচি নিয়ে হাতের সাহায্যে সেটা ভালো করে গোল করে বালুশাহীর মতো আমি ডিজাইন করে নেব। আমি সবগুলি ওই একইভাবেই বালুশাহী ডিজাইন করে একটি জায়গায় রেখে দেব। কড়াইয়ে তেল দিয়ে আমি তেলটি খুব একটা গরম করব না, খুব অল্প হিটেই আমি ওগুলি ভালো করে ভেজে নেব। বালুশাহীগুলো আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলি একটি জায়গায় তুলে নেব।
রসটি অল্প অল্প গরম থাকায় এগুলি আমি রসের মধ্যে একে একে সব দিয়ে বালুশাহিগুলো আমি মিষ্টির রসের মধ্যে ভালো করে উল্টে পাল্টে দেবো, যেন মিষ্টির রসটি আমার ভালো করে ঢোকে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যেন সবগুলো বালুশাহির মধ্যে মিষ্টির রসটি ভালোভাবে ঢুকে যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর বালুশাহিটা আমার তৈরি হয়ে গেছে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।